ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তু ঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক বিশেষ অনুভূতির মধ্য দিয়ে শুরু হতে পারে। ভোরবেলা থেকে মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে পারে, যেন কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। তবে এই অস্থিরতা খারাপ নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে নতুন কিছু ঘটতে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য ভালো ফল বয়ে আনতে পারে। সকালের দিকে পরিবারের কারোর সঙ্গে হালকা মতভেদ হতে পারে। হয়তো আপনার কথা ঠিক হলেও অন্যজন তা বুঝতে চাইবে না। এই সময় মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। মনে রাখবেন, আজ তর্কে জিতলেও সম্পর্ক হারাতে পারেন, তাই শান্ত থেকে পরিস্থিতি সামলানো বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বাবা, মা বা বড়দের সঙ্গে কথা বলার সময় একটু নম্র থাকবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রথমে মনে হতে পারে চাপ বেড়ে গেছে, কিন্তু এই দায়িত্ব আপনাকে সবার চোখে আলাদা করে তুলবে। সহকর্মীদের মতে কেউ কেউ আপনার কাজ দেখে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে খুলে না বলাই ভালো। নিজের কাজ নিজের মতো করে নিঃশব্দে করে যান, সাফল্য আপনাকে খুঁজে নেবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে। হঠাৎ করে কোনো পুরনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে, অথবা
নতুন কোনো ডিলের কথা উঠতে পারে, তবে খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে ভালো যাচাই করে নেবেন। একটু ধৈর্য ধরলে লাভের পরিমাণ আরও বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। হঠাৎ করে ছোটোখাটো টাকা লাভ হতে পারে, যেমন কোথাও আটকে থাকা টাকা ফিরে পাওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত পাওয়া। তবে খরচের দিকে নজর রাখা জরুরি। আজ অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলতে পারেন, যা পরে আফসোসের কারণ হতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মিশ্র ফল দেবে। যাদের সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে একটু বেশি অ্যাটেনশন আশা করতে পারেন, কিন্তু সঙ্গী হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, ফলে মন খারাপ হতে পারে। এই সময় ভুল বোঝাবুঝি না বাড়িয়ে নিজের অনুভূতি শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন। আর যারা সিঙ্গেল তাদের জীবনে আজ নতুন কারো আগমন হতে পারে, হয়তো হঠাৎ কোনো পরিচয় বা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা নেবে। পড়াশোনায় মন বসাতে একটু সমস্যা হতে পারে, বারবার অন্যদিকে মন চলে যেতে পারে। তবে যদি আপনি নিজের লক্ষ্যও মনে রাখেন এবং নিজেকে একটু জোর করেন, তাহলে ভালো ফল পেতে পারেন। আজ নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে, সেটাকে হাতছাড়া করবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা দরকার। বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারেন। বেশি সময় মোবাইল বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, জল পান করবেন এবং হালকা ব্যায়াম করলে শরীর মন দুই ভালো থাকবে। বন্ধুগণ, দিনের শেষে সন্ধ্যাবেলায় আপনারা ঈশ্বরের নামগান করবেন, ঈশ্বরের আরাধনা করবেন এবং ভক্তি ভরে ভগবানকে প্রদীপ দেখাবেন। তো বন্ধুগণ, এই সময় আপনারা অবশ্যই আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার মন্ত্র জপ করবেন। এতে কিন্তু খুব তাড়াতাড়ি সুখবর পাওয়ার চান্স রয়েছে এবং আপনার জীবনে ভালো কিছু ঘটবে। বা এমনও হতে পারে কারোর সঙ্গে কথা হবে, যাতে আপনার অনেক বড় সমস্যার সমাধান হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। আজকের দিনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ধৈর্য এবং শান্ত মন আপনাকে সব পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। আজ আপনাদের শুভ রং হচ্ছে হালকা নীল, যা আপনাকে মানসিক শান্তি দেবে। শুভ সংখ্যা 6, যা আপনার জীবনের সামঞ্জস্য এবং সৌভাগ্য নিয়ে আসবে। শুভ দিক পশ্চিম, তাই যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেই দিক মাথায় রেখে পরিকল্পনা করলে ভালো ফল পেতে পারেন। শুভ সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এই সময় নতুন কোনো কাজ শুরু করলে সফলতার সম্ভাবনা বেশি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।